শুভ দুপুর। আমি প্রিয়াঙ্কা, আপনাদের স্বাগত জানাই আমার ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দই কাতলার রেসিপি। প্রথমে আমি একটা গোটা কাতলা মাছকে কেটে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। ভাজার আগে কয়েকটা মাছকে, যে কটা মাছ আমি দই কাতলা বানাবো সেই কটা মাছকে আমি আরেকটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে সেটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলো মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো হালকা এক পিঠ ভাজা হলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আমি মাছগুলোকে উল্টে দিয়ে দইটাকে, যতটা পরিমাণ দই লাগবে সে পরিমাণ দই একটা বাটিতে নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ফেটানো হয়ে গেলে আবার আমি মাছের কাছে চলে এসেছি। মাছগুলোকে আবার উল্টে দিলাম। এরপর আমি একটা বাটিতে কিছুটা, আমি এখানে 50 গ্রাম মতো কাজু, 4 মগজ ও 1 চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি 50 গ্রাম মতো পোস্ত। এগুলিকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর এগুলিকে আমি পেস্ট করে নেব। আমি এখানে শিলনোড়ায় পেস্ট করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আবার এখানে আমি মাছটা দেখে নিলাম এবং এক এক করে সব মাছগুলোকে ভেজে নিলাম। তো আমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব রেডি, দই ফাটানো রেডি। আমি কড়াইতে তেল গরম, যে তেলটাই মাছগুলো ভেজেছি সেই তেলে 4টে মতো এলাচ দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলি সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে পেস্ট করে রেখে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপর এতে আমি আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ আমি এতে দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি, 1 চামচ মতো হলুদ দিয়েছি। পর এটাকে ভালো করে লবণ হলুদ মশলার সাথে মিক্সড করে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজবো। পরে আরেকটু মনে হলো আমার আরেকটু হলুদ দেওয়া দরকার, তাই আবার একটু হলুদ অ্যাড করেছি। এরপর আমি ওই 4 মগজের পোস্তর পেস্টটাকে কড়াইতে দিয়ে দিলাম। মশলাটা হালকা ভাজা হয়ে গেছিলো, তারপর এটা দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ আমি এটাকে কষাবো। দেখুন কড়াইতে ভালো করে কষানো হয়ে যাবে, তারপর এতে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং কিছুক্ষণ এটা ফুটতে দেব। এটা ফুটানো হয়ে গেলে এতে আমি জল দিয়ে দিলাম। দেখুন এটা ফোটা শুরু করেছে। এরপর আমি এক এক করে মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। মাছগুলোকে দই এর মধ্যে ডুবিয়ে দেব। 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর এসে ঢাকা খুলে দেখলাম আমাদের দই কাতলা রেডি। এতে উপর থেকে কুচনো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, দই কাতলা রেডি। দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য আমাদের দই কাতলা রেডি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।